বিভিন্ন ফার্মেসির মধ্যে আমরা দৌড়াদৌড়ি করি অথবা ছুটাছুটি করি, কিন্তু ওই জায়গায় যাই আমরা কি করি, সবসময় টাকা দিয়ে আসছি এবং সবসময় টাকা আমরা দিচ্ছি, কিন্তু কোনো সময় কেউ কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমরা পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে পেরেছি। আবার অসংখ্য মানুষ আছেন যারা হসপিটালের বারান্দায় দীর্ঘদিন পরে আছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, তো ওই জায়গাও বলতে পারবেন না যে আপনি সুস্থ আছেন অথবা ইনকাম পাচ্ছেন। তা আমরা কিন্তু এমন একটা সেক্টর মধ্যে আছি যে সেক্টর থেকে আলহামদুলিল্লাহ আমরা সকলে কিন্তু একটা সুস্থতা পাচ্ছি, পাশাপাশি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছি। দেখেন, আজকে আমি একটা ভিডিও দেখেছি যে ভিডিওটার মধ্যে মানে একটা দুঃখজনক একটা বিষয়বস্তু, দুঃখজনক একটা বিষয়বস্তু। সেই দুঃখজনক বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার একটা একটা মেয়ে তার বাবাকে একবারে নিখুঁত ভাবে একবারে কোবে হত্যা করতেছে এবং ছুরির আঘাত করে একবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ফাড়তেছে। এটার এই ভিডিওটা দেখে আমার চোখের পানি চলে আসলো। কেন? তার বাবা তাকে সে সঠিক মতন টেক কেয়ারটা দিতে পারে না, তার বাবা তাকে ওইরকম রাখার মতন ক্যাপাসিটি তৈরি করতে পারে না, এই জন্য সে রাগের ক্ষোভে তার বাবাকে কোপে হত্যা করতেছে। অবশ্যই এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। তাহলে এখন চিন্তা করেন যে আমরা যারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সেক্টর থেকে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করতেছি কিন্তু কখনো আমাদেরকে আয় দিতেছে না, তাই ওই ব্যক্তিরা কেন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করবেন না? দেখুন, আপনার জীবনে কিন্তু ক্লুজআপটা ব্যবহার করেছেন, এখন এই ক্লুজআপটা ব্যবহার করে আপনি পান না একটি টাকা, পান না কোনো সুস্থতা, পান না দাঁতের রক্ত পড়া থেকে দূর করা বা দাঁতের ইনফেকশন থেকে দূর করা অথবা অ্যালার্জি জাতীয় কোনো ইনফেকশন থেকে দূর করা অথবা পেটের মধ্যে কোনো মানে বিশেষ করে গ্যাস্ট্রিক গ্যাসের প্রবলেমতা থেকে দূর করা। যা আইতেছি, গ্যাস পেটের গ্যাস্ট্রিক থেকে আমরা কেউ কি করতে পারি না, দূর হতে পারি না। কিন্তু আমাদের যে একটা গেনোজিং যে টুথপেস্টটা রয়েছে ওটা যদি আমরা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আমরা এই বিভিন্ন সেক্টর থেকে আমরা কি করতে পারবো, মানে বিভিন্ন সমস্যা থেকে আমরা দূর থাকতে পারবো। এখন এই যে সমস্যাটা দূর হয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের একটা ইনকামও হয়ে যাচ্ছে। হয়তো এটা আমার মুখের কথা, কিন্তু আপনি তো বিশ্বাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা জ্ঞান দিছে। যেমন সূরা ৩ এর মধ্যে আছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে মানব জাতি আমি তোমাকে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে তৈরি করছি। এখন আমার মোহাম্মদ ইব্রাহিম খলিলের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নাই। আপনার তো 535 টাকা অথবা 470 টাকা মারা যাবেন না, আপনি একটা নেন, নিয়ে আপনি নিজের উপর নিজে প্রয়োগ করেন, প্রয়োগ করার পরে যদি দেখেন না ইব্রাহিম লিডারের কথার সাথে এই প্রোডাক্টের মিল নেই, এবং ডাক্তার দাতুল ইউজিন যিনি এত ভোগ গলায় মানুষের কাছে বলতেছে যে এটা মানে মাশরুমের তৈরি, তাহলে ওনারও কথার মিল নেই, থাক আমি এই বিজনেসটা করবো না। এবং আপনি ইউটিউবে যান অথবা ফেসবুকে যান বা অথবা যে আপনি যেটা আপনি চালাচ্ছেন সোশ্যাল মিডিয়া ওটার মধ্যে যান, যে আপনি হাতের মধ্যে নিয়ে বলে দূর এমন একটা টুথপেস্ট আমি লিডারদের কথা শুনে ব্যবহার করছি অথবা এমন ভাইয়ের কথা শুনে ব্যবহার করছি, এটা আমার রেজাল্টে আসে না। তখন আপনি দুই কথা বললে হয়তো এটা আমার মনটা ভালো লাগবে অথবা আপনার মনটা ভালো লাগবে, কিন্তু আমরা কিছু ব্যক্তি আছি যারা এই কথাগুলো শোনার পরে আমরা রিয়েট চিহ্ন দিই অথবা যারা এই কথাগুলো শোনার পরে বিশ্বস্ত আমরা তৈরি করতে পারি না। ভাই, আপনার বিশ্বস্ত তৈরি করার প্রয়োজন নাই। আপনার লাইফ থেকে হাজার হাজার টুথপেস্টের টাকা দিয়েছেন, আপনার লাইফ থেকে হাজার হাজার লাইফের সামনে টাকা দিয়েছেন, আপনার কাছ থেকে হাজার হাজার এক্সাম্পল অনেক ধরনের গ্যাস্ট্রিকের ট্যাবলেটের টাকা আপনাকে আপনি অন্য জায়গায় দিয়েছেন, কিন্তু আপনি সুস্থ পান না। আজকে আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তির কথা শুনে 535 টাকা একটা প্রোডাক্ট নেন, নিয়ে আপনি ব্যবহার করেন। আমরা এখানে যে কথাগুলো বলি, আবার অনেকে আছেন এই কথাটা বলেন, বাবা একটা টুথপেস্ট যদি এত উপকারিতা হয় তাহলে মানুষ তো সবাই টুথপেস্টে ব্যবহার করতো, ডাক্তার ইঞ্জিনিয়ার যা আছে সবাই, তাহলে এই তারা কেন এগুলো ব্যবহার করে না? ভাই, আমি আপনাকে এটা বলি, সবাই কিন্তু জানে সিগারেট খাইলে মানুষ মারা যায়, সবাই কিন্তু জানে ইয়াবা খাইলে মানুষ মারা যায়, ফেন্সিডেল খাইলে সবাই জানে কিন্তু মানুষ মারা যায়। তো মানুষ কিন্তু মারা যায়, তাহলে ওই জায়গায় কেন যায়? যারা বিবেকবান মানুষ তারা কিন্তু ওই জায়গায় যায় না, যারা বিবেকবান মানুষ তারা কিন্তু ওই জায়গার মধ্যে ছোঁয়া দেয় না। আর যাদের বিবেক ভালো না, মনুষ্যত্ব নেই, যাদের হিংস্র প্রাণী মানুষ রূপী তারা কিন্তু ওই জায়গায় যায়। আমরা যারা হিংস্র মানুষ রূপী তারাই কিন্তু আমরা অন্য ব্র্যান্ডের প্রোডাক্টের উপরে লেখা আছে যে এটা হচ্ছে আপনার স্যাগারিন দ্বারা তৈরি, এটা হচ্ছে ফ্লোরাইড দ্বারা তৈরি, তারপরে আমরা কিন্তু খাচ্ছি। আর যারা একটু বিবেকবান বা যাদের একটু নলেজ ভালো, যারা গবেষণা করে, তারা হয়তো ওই ফ্লোরাইড থেকে অথবা কৃত্রিম রং থেকে দূরে। এই জন্য অনুরোধ করে বলবো, যে কোনো বিষয় মানুষের কথা শোনার পরে তাকে বিশ্বস্ত করার জন্য কিছু ব্যয় করে। যখন আপনি ব্যয় করতে পারেন তখন উন্নতি করতে পারবেন। দেখেন, অনেক আলেম ওলামা কিন্তু বলে যে মসজিদ মাদ্রাসায় দান করেন, আপনার ভাগ্যটা পরিবর্তন হবে। কিন্তু আমরা কিন্তু অনেকেই মসজিদ মাদ্রাসায় দান করি, দান করার পরে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু বিপদ থেকে আমরা মুক্ত পাই। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন ওই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপনি ওই যে মসজিদে 10টা টাকা দান করছেন, এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত রাখছে। তাহলে এবার টাকার চাইতে কি আপনি ওই জায়গাটা থেকে সেফ না? তদুরকে আমরা যারা আছি তারা ডিএক্সএন এর বিষয়টা নিয়ে একটু গবেষণা করেন, প্রোডাক্ট গুলি ইউজ করেন। আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বলি, যেমন আমাদের ধরেন একটা গেনুজিং সোপ, যেমন বিশেষ করে যদি মাথার মধ্যে খুশকি হয়, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেন, দেখবেন আপনার খুশকি চলে যাবে।
কারো যদি প্রচুর পরিমাণ শ্যাম্পু ব্যবহার করতেছেন কিন্তু চুলগুলো ফ্যাকাশে ফ্যাকাশে ভাব, বা চুলের দিকে তাকালে শাইন লাগতেছে না, তারা একটা গেঞ্জিক সোপটা ব্যবহার করেন। কারো যদি ধরেন প্রচুর পরিমাণ রানে চিপা থেকে শুরু করে উপর পর্যন্ত প্রচুর পরিমাণ চুলকানি বাড়ান থাকে, কমসে কম 6 থেকে 7 ঘন্টা দিয়ে রাখেন, মাগরিবের সময় দিয়ে রাখবেন। পরের দিন যে আবার গোসলের সময় তুই কি করবেন, ওয়াশ করে রাখবেন। দেখবেন আপনার মানে এই চুলকানি বেরানটা চলে যায় কিনা। মাত্র অনলি কত, 390 টাকা। তাহলে আপনি একটা 390 টাকা দিয়ে আমার কথা শুনে আপনি নেন না, নিয়ে আপনি নিজে ইউজ করে দেখেন না যে আসলে এটা কথার সাথে মিল আছে কিনা। কিন্তু আপনি প্রোডাক্ট ব্যবহার করলেন না, এটা সম্পর্কে সিস্টেম জানলেন না, এটা সম্পর্কে গবেষণা করলেন না, ঠাস করে জয়েন হলেন ফ্রিতে ফরাম, দূর এটা একটা বিজনেস হলো, সারাদিন কি বলে। বা এটা হচ্ছে মূর্খতার পরিচয়, এটা হচ্ছে এই জ্ঞানহীন ব্যক্তিদের পরিচয়। যাদের জ্ঞান ভালো, যাদের জ্ঞানকে প্রসার করে, তারা মানুষের কথা শুনে কিছু ব্যয় করে, ব্যয় করলে কিন্তু আয় হয়। আর ব্যয় যখন করতে পারবে না তখন জীবনে আয় হবে না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কথা বলেছি। যদি এর মাঝে কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন।